তারা বলেছেন যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা ছিল 2023 সালে সেটা বাতিল এবং সাইবার সুরক্ষা আইন 2025 যেটা অধ্যাদেশ জারি করেছে সে অধ্যাদেশে তারা স্পষ্ট বলেছেন যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের 50-এর 4 ধারায় তারা স্পষ্ট বলেছেন 21 ধারা 24, 25, 26, 27, 28, 29, 31 ধারাগুলো বাতিল বলে গণ্য হবে এবং এই মামলাগুলো এই ধারায় 2023 সাল থেকে এই পর্যন্ত যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো যদি ট্রায়ালও হয় তাও বাতিল হবে, যদি সাজাপ্রাপ্ত হয় তাও বাতিল হবে, যদি তদন্তাধীন হয় তবুও বাতিল হবে। এখন মূলত আমাদের যে প্রবলেমটা ছিল সেটা হলো যে আমরা একটা মামলা করেছিলাম সাইবার সিকিউরিটি অ্যাক্টের 24, 25 এবং 29 ধারায়। সেই মামলাটায় সাইবার সুরক্ষা আইন 2025-এর আন্ডারে বাতিল হয়ে যায়। কেন বাতিল হয়? তারা স্পষ্ট ওই আইনে ক্লিয়ার করেছে 50-এর 4 ধারায় যে 2023 সালে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যে আইনটা ছিল সেই আইনের আন্ডারে যদি কোনো মামলা থেকে থাকে এই 1.5 থেকে 2 বছরের ভিতরে সকল মামলা বাতিল হবে। আমি মনে করি কোনো একটা আইন দিয়ে কোনো একটা অপরাধকে কোনোভাবে বাতিল করা যায় না। যদি বাতিল করা হয় এই ট্রেন্ড চালু হয় ভবিষ্যতে দেখা যাবে যে নতুন নতুন আইনগুলোকে তারা বাদ দিয়ে অধ্যাদেশে পরিণত করা হবে এবং এই অধ্যাদেশের মাধ্যমে কোনো একটা অপরাধীকে মুক্তি করে দেওয়া যাবে। তো আমি যেটা মনে করেছি যে আমরা এই রেমেডির মাধ্যমে আমি চাই যে যেহেতু আমরা মহামান্য হাইকোর্টে রিট করেছি যে এই আইনটা কেন বাতিল করা হবে না, কেন স্টে করা হবে না, সেই ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট এই রুলটা এই রিট পিটিশনটা শুনে রুল দিয়েছেন এবং কি বলেছেন কেন এই আইনটাকে স্টপ করা হবে না। জি, রুলটা হয়েছে